নমঃ শিবায়। 2026 আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জন্য ভাগ্য উন্নতির মাহেন্দ্রক্ষণ শুরু হতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন বলতে পারেন ভাগ্য উন্নতি করার মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে। বৃহস্পতি যখন চন্দ্রের আধিপত্যযুক্ত রাশি কর্কট রাশিতে জুন মাসের 2 তারিখে প্রবেশ করবেন, আর ওখান থেকে 31শে অক্টোবর পর্যন্ত ওই রাশিতেই থাকবেন। বৃহস্পতি তুঙ্গস্থ হবেন, অর্থাৎ উচ্চস্থ হবেন। আমরা সাধারণ আলোচনায় শুনি না, দেখবেন একজন একজনকে বলছে ওর তো বৃহস্পতি তুঙ্গে। ওর কেন? এই সময়কালে প্রত্যেকের জন্যই বৃহস্পতি তুঙ্গে আসতে চলেছেন, তুঙ্গস্থ হতে চলেছেন। কিন্তু হ্যাঁ, প্রত্যেক মানুষের রাশি আলাদা, ফলে তার ফলের ক্ষেত্রেও তার একটা তারতম্যতা অবশ্যই দেখা দেবে, কিন্তু প্রত্যেকের জন্য তুঙ্গি। কারণ বৃহস্পতি যেখানে আসতে চলেছেন কর্কট রাশি, এটা তার তুঙ্গস্থান। এখানে আসলে বৃহস্পতি উচ্চস্থ হন। দর্শক বন্ধু, এই যে সময়কাল অর্থাৎ 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026, যেটা অত্যন্ত ভালো সময়কাল, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট সময়কাল আছে যেখানে আপনাকে সাবধান থাকতে হবে। কারণ ওই সময় বৃহস্পতি অস্ত থাকবেন, যাকে বলা হয় গুরু তারা অস্ত সময়। এই সময় কিন্তু সাবধানে থাকার সময়। সাবধান মানে কি? সাবধান মানে হচ্ছে কোনো শুভ কাজ করবেন না, কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, কোনো বড় ডিসিশনস নেবেন না, কোনো মাঙ্গলিক কাজ করবেন না, বিয়েটে ইত্যাদি ইত্যাদি কোনো শুভ কাজ করবেন না। এনজয় করুন, টাকা উপার্জন বাড়বে, উপার্জন আসুক, সমস্ত কিছু যা যা হচ্ছে সব ভালো ভালো ঘটনা ঘটবে, মাহেন্দ্রক্ষণ ভাগ্য উন্নতির। কিন্তু আপনি নিজে কোনো, এই যে সময়কাল বলছি আপনাকে বলে দেবো, সেই সময়কালে আপনি কোনো শুভ কাজ, কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কারণ ওই সময় বৃহস্পতি আপনার গুরু তারা অবস্থায় থাকবেন, যেটা সাবধানে থাকার সময়। তো দর্শক বন্ধু, আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, কেমন থাকতে চলেছে এই যে সময়কাল, কি হতে চলেছে, কোন সময় সাবধান থাকবেন, কি আপনাদের জন্য মঙ্গল হতে চলেছে, গুরু তারার সময়টা কি, অস্ত থাকার সময়টা কি, আর কোন প্রতিকার আপনাদের জন্য সব থেকে ভালো হবে, সব থেকে মঙ্গল নিয়ে আসবে, আজকের এই ভিডিওতে সব আপনাদের সামনে আমি রাখতে চলেছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, কারণ আমি উপায়ও বলবো। যেমনই হোক আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি, ওই উপায় করলে নিশ্চিতভাবে আপনি এই যে পিরিয়ড, এই যে সময়কাল, একে আপনি ধরতে পারবেন। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। শুরু করা যাক, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। আমার অফিস থেকে বলে দেবে আপনি আপনার বাড়িতে বসে কিভাবে আমার পরামর্শ পেয়ে যেতে পারেন, অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা, বা যদি মনে হয় যে না সরাসরি এসে দেখা করে কথা বলবো, কবে কোথায় এসে দেখা করবেন, কোন চেম্বারে আসবেন, সমস্ত কিছু ডিটেলস আপনাকে বলে দেবে। ওই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ওই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে জেনে নিন। শুরু করা যাক। মিথুন রাশি, দেখুন 2026 সালে এই গোচর আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বৃহস্পতি আপনার রাশির সপ্তম এবং দশম ভাবের অধিপতি হয়ে আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনসম্পত্তির স্থানে তিনি কিন্তু প্রবেশ করবেন। এর ফলে আপনার জীবনে দুর্দান্ত ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে দর্শক বন্ধু। কিন্তু তার আগেই বলে যে গুরু তারা অস্ত সময়, ওটাকে একটু খেয়াল রাখবেন। আমি ওই জন্য একবার শুরুতেই মনে করিয়ে দেবো, গুরু তারা অস্ত কোন সময়কাল দর্শক বন্ধু, 14ই জুলাই থেকে 12ই আগস্ট 2026, 14ই জুলাই থেকে 12ই আগস্ট 2026 এই সময় গুরু তারা অস্ত সময়। এই সময়টাকে কোনো আপনারা একটু মনে রাখবেন, কোনো বিশেষ কাজ, কোনো বড় কিছু কাজ, কোনো ভালো কাজ কিছু করবেন না। তো বৃহস্পতির এই যে গোচর 2 জুন থেকে 31শে অক্টোবর, যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন তাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের ফলে আর্থিক অবস্থায় ব্যাপক উন্নতি হতে চলেছে।
আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে, আপনার জমানো টাকার পরিমাণ বাড়তে চলেছে, কোনো পুরনো পরিকল্পনা যা আপনি করেছিলেন বুদ্ধিদীপ্ত বিনিয়োগ এবার আপনাকে দারুণ একটা রিটার্ন দিতে চলেছে। আপনি নতুন কোনো লাভজনক সঞ্চয় প্রকল্পে আবার বিনিয়োগ করতে পারেন। চাকুরিজীবীদের যারা চাকুরি করছেন তাদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা, ব্যবসায়ীদের ব্যবসা থেকে ভালো লাভ হবে এমন সম্ভাবনা প্রবল। পরিবারে নতুন সদস্য আসতে পারে, পরিবারে আনন্দের জোয়ার বইবে, আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক প্রেম, সৌহার্দ্য, শ্রদ্ধা সমস্ত কিছু বৃদ্ধি পাবে। আপনি এগুলোকে এনজয় করবেন। প্রত্যেকের পারিবারিক সদস্য প্রত্যেকের মূল্যবোধকে গুরুত্ব দেবে। পরিবারে নতুন কোনো সদস্য আসতে পারে, যেমন কারো বিয়ে হতে পারে বা নতুন কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারে। বাড়িতে কোনো শুভ কাজ বা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। আপনার কথার মাধুর্য এবং বলিষ্ঠতা মানুষকে মুগ্ধ করবে। আপনি আপনার কথা দিয়ে অন্যকে প্রভাবিত করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে বা সামাজিকভাবে আপনার কথার গুরুত্ব বাড়বে। যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল স্বর্ণালী সুযোগ নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা, পরিশ্রম সঠিক মূল্যায়ন হবে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনার গুরুত্ব ও প্রভাব যুগপৎ বৃদ্ধি পাবে। চাকরিরত ব্যক্তিদের জন্য যথেষ্ট ভালো সময়। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা। যারা নতুন চাকরি খুঁজছেন তারা চাকরি পেয়ে যেতে পারেন। যারা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন, জ্যোতিষ, তন্ত্র মন্ত্র বা কোনো রিসার্চ করছেন, কোনো গবেষণা করছেন, তাদের জন্য এই সময়কাল অত্যন্ত ভালো সময়কাল হতে চলেছে। আপনার জীবনসঙ্গী সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। বহুজনের ক্ষেত্রে জীবনসঙ্গী বা সঙ্গিনীর থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। দীর্ঘদিনের কোনো রোগ, শারীরিক সমস্যা এই সমস্ত থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন, আরোগ্য দেখবেন। আপনার শত্রুরা শান্ত হয়ে যাবে। যদি কোনো পুরনো ঋণ রয়েছে বা আপনার কোনো দেনা রয়েছে তা মেটানোর জন্য একটা সুযোগ পেয়ে যাবেন। আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। মন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়ে উঠবে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আপনার মনকে যা শান্তি এনে দেবে, প্রশান্তি এনে দেবে। এক কথায় বলতে গেলে 12 বছর পর বৃহস্পতির এই সঞ্চার আপনার জন্য, আপনার জীবনের জন্য এক উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সময় হতে চলেছে, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক মিথুন রাশির ক্ষেত্রেই কি এই ঘটনা ঘটবে? কারণ আপনারা অনেকে কমেন্ট বক্সে লেখেন কিছুই হয় না, আমার তো ওই রাশি এই বললেন, তাই বললেন, সেই বললেন, কিছুই তো হলো না, দিন চলে গেল, কেন হলো না? ওই জন্যই বলছি প্রত্যেক মিথুন রাশির ব্যক্তির ক্ষেত্রেই এই ভালো ভালো ফলগুলো কি ঘটবে? তাহলে আমার উত্তর হবে না, প্রত্যেকের ক্ষেত্রে ঘটবে না। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল হয়, অর্থাৎ নিচস্থ হয়, অস্তগত হয়, পাপগ্রস্ত হয়, পাপ দ্বারা দৃষ্ট হয়, বৃহস্পতি যদি ষষ্ঠে, অষ্টম, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর বা 12 নম্বর ঘরে থাকে, বা অতি বাল্য অবস্থায় বা অতি বৃদ্ধ অবস্থায় থাকে, বা বর্তমানে যদি আপনার কোনো মারক গ্রহের দশা চলে, তাহলে এই এত ভালো ফল আপনি পাবেন না। আপনার ক্ষেত্রে ফলের তারতম্য নিশ্চিতভাবে ঘটবে। দর্শক বন্ধু, বৃহস্পতি যদি আপনার দুর্বল হয়, এত অবধিতে শোনার পর আপনারা অনেকেই যাদের দুর্বল এরকম স্থিতি রয়েছে তারা হয়তো একটু চিন্তা করছেন। আপনাদের জন্য চিন্তা করবেন না, এমন কিছু উপায় আমি আপনাদের সামনে রাখতে চলেছি যা আপনাদের অশুভ বৃহস্পতি থেকেও নিশ্চিতভাবে আপনাদের জন্য এই সময়কালে লাভ এনে দেবে। কি উপায় বলছি, কিন্তু তার আগে এতক্ষণ পর্যন্ত যদি দেখেছেন তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমি প্রতিদিন যথেষ্ট রিসার্চ ওয়ার্ক করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, যাতে আপনাদের দৈনন্দিন জীবনে এগুলো কাজে লাগে, আপনাদের জীবনকে সেইভাবে আপনারা পরিচালিত করতে পারেন। আমি বলি এই ধরনের অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয়, এগুলোকে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর হিসাবে নেবেন, পথপ্রদর্শক, প্রত্যেক দিন আপনাকে পথ দেখায়। আর এর জন্য আমি যথেষ্ট রিসার্চ ওয়ার্ক করে আপনাদের সামনে
এই পরিশ্রম করে এইগুলো সামনে নিয়ে আসি। তো আপনারা যদি একটা সাবস্ক্রাইব না করেন বা করতে ভুলে যান, তাহলে কি হয়, আমাদের মোটিভেশন স্কিল হয়ে যায়। বিনম্র নিবেদন, যদি ভালো লাগে তাহলে একটা, যদি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও যা আপনাদের কাজে লাগবে আপনাদের সামনে আসবে, আর আপনারা নিশ্চিত সমৃদ্ধ হবেন যারা জ্যোতিষ ভালোবাসেন। বৃহস্পতি দুর্বল হলে কি করবেন? দর্শক বন্ধু, প্রথম কাজ হবে আপনার শিক্ষককে সম্মান করবেন। যান আপনাকে যিনি পড়াশোনা শিখিয়েছিলেন, পড়াশোনা করেছিলেন, তাকে গিয়ে প্রণাম করে আসুন, তাকে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসুন, সম্মান জানিয়ে আসুন। এটা প্রথম কাজ, অত্যন্ত জোরদার রেমেডি। দর্শক বন্ধু, যদি কোনো বাচ্চা পড়াশোনা করতে পারছে না, তার খাতা নেই, পেন নেই, বই নেই, অভাবী বাচ্চাকে পুস্তক দান করুন, বই দান করুন, পেন দান করুন, অর্থাৎ তার লেখাপড়ায় তাকে সাহায্য করুন। প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র হলুদের মালা দিয়ে জপ করুন। আমি আমার প্রোডাক্ট ট্যাগ করে দিচ্ছি হলুদের মালা, ভালো হলুদের মালা, সেটিকে সংগ্রহ করতে পারেন আপনি নিজেও অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি রেখে দিচ্ছি, প্রয়োজন হলে সংগ্রহ করে নেবেন। হলুদের মালা দিয়ে আপনি জপ করবেন। মন্ত্র কি হবে? ওং গ্রাং, মানে গয়ের আফালা আকার অনেশ্বর, এইভাবে ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। আমি ডেসক্রিপশন বক্সে এই মন্ত্রটা লিখে রেখে দেবো, যদি বুঝতে অসুবিধা হয় ওখান থেকে দেখে নেবেন। যদি সম্ভব হয় অভাবী ব্যক্তিকে, মানে গুরু টাইপের ব্রাহ্মণ গুরু, এনাদেরকে, আপনার শিক্ষককেও দিয়ে আসেন, হলুদ রঙের বস্ত্র দান করবেন। এই যে উপায় আমি বললাম, এই উপায় যদি আপনারা করেন, আপনার বৃহস্পতি যদি দুর্বল থাকে, সবল থাকে, যেমনই থাকুক না কেন, আপনার জন্য এই যে মহেন্দ্রক্ষণ, এই যে সময়কাল, বৃহস্পতি যখন তুঙ্গ, নিশ্চিত আপনার জন্য তিনি কিছু না কিছু নিয়ে আসবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।